মাত্র মায়া কান্না ফেলে করে পিণ্ড দান, তাহলে একবার ভেবে দেখো না, তাহলে একবার ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভেবে পারে, কে করবে আপনার শান্তির জন্য পিণ্ড দান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাস পুত্র সন্তান শোভা পায় না। যারা সংসারী হয়ে জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পায় বনের ভিতরে, আর মাতৃকোল শোভা পায় শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলেরা মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো এই কৈলাসন্তপুরে, এই ভক্ত আমায় করছে স্মরণ, এই ভক্ত আমায় করছে স্মরণ, তার মনের বাসনা আমায় করতে হবে পূরণ। নন্দী হইবে কৈলাস পর্বতের দ্বারে, কিছুদিনের মধ্যে থাকো তুমি অন্তপুরে। শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। করতে চলেছে
খানা বর প্রদান করুন। বলো বৎস, কি বর চাও তুমি? শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি, প্রথম ভোরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি, প্রথম ভোরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি। আর দ্বিতীয় ভোরে প্রভু, এই দ্বিতীয় ভোরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে যে তোমার পুত্র রূপে যেন পুনরায় হই যেন। তথাস্তু বৎস প্রজাসু, কোন দেবদত্ত দানব মানব তোমায় পরাজিত করতে পারবে না। তবে শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা, সেদিন তোমার নিশ্চয়ই হইবে মরণ। তারপরে ভাই আর পদাসিরা পথে ভাই এ ভাই পদাসিরা পথে
সমস্ত দেবতাকে সেই কথা তো ভয়ভীত হয়ে আর সেই কল্যাণ পথে পৌঁছে যাবে। Pare, Tony, Cora,
হরি ভাই
পিতা, ওরে পুত্র, ওরে পুত্র, আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের তার রক্ষার কারণে আমি কলছি সৃজন। থাকো তুমি কৈলাস বলে তার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাস বলে তার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সেই মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কৈলাস বলে তার রক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন, তিনি সেই কৈলাস বলে তার রক্ষী হয়ে আগলে দাঁড়িয়ে আছেন। এদিকে সে ভরা বৎসর তিনি সেই কৈলাস পথে করছেন আগমন, তিনি কৈলাস করছেন আগমন। হে বালক তুমি এখানে এই কৈলাস পথে দাঁড়িয়ে কেন? কি বা নাম? কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাস আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই পথে দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তখন আমাদের কোন পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দাঁত ছাড়ো, তুমি দাঁত ছাড়ো। আমি কৈলাস সন্তানে প্রবেশ করবো, আমি কৈলাস সন্তানে প্রবেশ করবো। অসম্ভব। আমার মাথার দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাথার দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে দুঃখ বলো, ওরে দুঃখ বলো, এত তর্ক, এত অহংকার, জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, এটাই আমার বাড়ি। আমার মাথা ধরে আমি কাউকে চিনি না, আমার মাথা ধরে আমি কাউকে চিনি না, আমার মাথা ধরে আমি কাউকে জানি না। তাহলে কি ভাই দাঁত ছেড়ে দিবি না? তাহলে কি ভাই দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতেই না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতেই আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, আমিও দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই গোটা শুনেছি যে সকলে তুমি স্বর্গরাজ্য হয়েছে ছাড়া এই কৈলাস তোমাকে নিয়ে ছাড়ছই। তাই আর বিলম্ব না করে তাদের ছুটে সবার কাছে, তাদের ছুটে সবার কাছে। বলুন দেব প্রধান, এখনই কি গোটা নিধন করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো। এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো।
হয়েছি আমি, কি হয়েছি আমি? সমানে ভালো করলে সকল হইলে পরাজিত, সমানে ভালো করলে সকল হইলে পরাজিত। তবে আমি নিজে প্রবেশিত করবো সংগ্রাম সমরে, তবে আমি নিজে প্রবেশিত করবো সংগ্রাম সমরে। আগে সিলেক্ট করি, তারপরে প্রস্তুত করি না করতে পারে। ওরে বালক, ওরে বালক, এরপরে বলছি ফিরে যেতে জন্য নিয়ে চল চাই। লোকের মৃত্যু থেকে চোখ ওই জন্য ভিজে মেলেনি। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তোমায় আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। এই মহা সংগ্রাম করে কল্যা সত্য করে, এই মহা সংগ্রাম করে কল্যা সত্য করে, তাই সেই কল্যা সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। এটি সেই কল্যা সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মূল্য করিল ছদন, সেই গণেশের মূল্য করিল ছদন। কি করিলে কল্যাণপতি, কি করিলে কল্যাণপতি? আমার পুত্র গণেশের মূল্য করিল ছদন, আমার পুত্র গণেশের মূল্য করিলে। এ তোমার কোন পুত্র? এ তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে তার জন্ম? আমি বাড়িতে নেই, কিভাবে তার জন্ম? মনে নেই তোমার? মনে নেই তোমার অনেকদিন আগের কথা? পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবু আশীর্বাদে আমার অঙ্গের মল এবং কাঁচা হলুদ দিয়ে করলাম পুতুলের প্রাণ সঞ্চার করলেন তাহার অঙ্গে। তার নাম দিলাম গণেশ। আমার এই হৃদয় মানিককে তুমি করিলে হত্যা, আমার এই হৃদয় মানিককে তুমি করিলে হত্যা। এই পিতাটার সৃষ্টি, এই পিতাটার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই পিতাটার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
কেন? এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি করবো ধ্বংস, কালো ছয় ঢুকে দেবে এই কৈলাসের পথ। তাই বিষ্ণু বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেবকে হয়ে পীড়িত, এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় রঞ্জভিঙ্গি, কোথায় রঞ্জভিঙ্গি? তোমরা ছুটেছো তাড়াতাড়ি, তোমরা আদেশ করুন ভোলানাথ, আদেশ করুন ভোলানাথ। শোনেন রঞ্জভিঙ্গি, শোনেন রঞ্জভিঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসবো, তারই মাথা কেটে গেছো। আমার এই গণেশের প্রাণ সজ্জাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা যথাদেশ, যথাদেশ। আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা বিলম্ব করবো না, আমরা বিলম্ব করবো না, আমরা তারই মাথা নিয়ে আসবো। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আর বিলম্ব করবো না, আমরা তারই মাথা করে নিয়ে আসি। এই তো এই তো আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। কি তোমরা এই হাতিমুণ্ড নিয়ে এলে কেন? তোমরা এই হাতিমুণ্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইলে পূরণ। না ব্রহ্মদেব, না ব্রহ্মদেব এই গজমুণ্ডে জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। আমার সারসী রক্তে রাঙিয়ে দিলে কেন? আমার সারসী রক্তে রাঙিয়ে দিল কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন। তাই রক্তে রঞ্জিত হয়ে তোমার সারা শরীরে, তাই রক্তে রঞ্জিত হয়ে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হবে তোমার এই পূজা। এই হরবাত পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাঝারে রইবে খ্যাত, জগৎ মাঝারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।
স্বর্গীয় সূর্যকান্ত চৈত্র পরিবারী সম্পদের পক্ষ থেকে আমাদের প্রথম খনিত্য বলা পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজপুণ্ড ধারণ সমাপ্ত করলাম। নমস্কার। জয় শ্রী